ওম নমঃ শিবায় নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। শ্রাবণ মাসকে ভগবান মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। আর এই মাসের শেষ সোমবার অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই দিনে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে জীবনের বহু বাধা দূর হতে পারে এবং সংসারের সুখ, শান্তি ও কল্যাণের আশীর্বাদ লাভ করা যায়। আজকের ভিডিওতে জানব শ্রাবণ মাসের শেষ সোমবার এমন কোনো 7টি কাজ করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 1. ভোরে স্নান করে শিবের নাম স্মরণ করুন। শেষ সোমবার সূর্যোদয়ের আগে বা সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর অন্তর থেকে 3 বার বলুন ওম নমঃ শিবায়। মনে করা হয় দিনটির শুভ সূচনা এভাবেই করলে মন শান্ত হয় এবং ভক্তি আরও গভীর হয়। 2. শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন। একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। চাইলে সামান্য দুধও নিবেদন করতে পারেন। এর সঙ্গে বেলপাতা, ধুতুরা বা সাদা ফুল ভক্তিভরে নিবেদন করুন। মনে রাখবেন, আড়ম্বর নয়, সত্যিকারের ভক্তি মহাদেবের কাছে সবচেয়ে মূল্যবান। 3. ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। শেষ সোমবার অন্তত 108 বার ওম নমঃ শিবায় জপ করার চেষ্টা করুন। এই মন্ত্র মনকে শান্ত করে, ভক্তিকে দৃঢ় করে এবং ঈশ্বরের স্মরণে মনকে স্থির রাখতে সাহায্য করে। 4. দরিদ্র ও অভাবীদের সাহায্য করুন। শাস্ত্রে দানকে অত্যন্ত পবিত্র কাজ বলা হয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, দরিদ্রকে বস্ত্র দিন অথবা কোনো অসহায় মানুষকে সাহায্য করুন। মহাদেব করুণা ও দয়ার প্রতীক, তাই মানুষের সেবা করাও এক ধরনের শিব সেবা। 5. রাগ, অহংকার ও মিথ্যা থেকে দূরে থাকুন। শুধু পূজা করলেই হবে না, নিজের আচরণও সুন্দর হতে হবে। এই দিনে কারো সঙ্গে ঝগড়া করবেন না, কাউকে কষ্ট দেবেন না, মিথ্যা বলবেন না। ক্ষমা, ভালোবাসা ও নম্রতাই মহাদেবের প্রকৃত শিক্ষা। 6. সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবের আরতি করুন। সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালিয়ে শিবের সামনে আরতি করুন। পরিবারের সবাই মিলে ওম নমঃ শিবায় বা শিবের ভজন গাইলে ঘরের পরিবেশ আরও পবিত্র ও শান্ত হয়ে ওঠে। 7. মহাদেবের কাছে আন্তরিক প্রার্থনা করুন। শেষ সোমবার নিজের মনের সব কথা মহাদেবকে বলুন। শুধু ধন সম্পদ নয়, প্রার্থনা করুন, হে মহাদেব, আমাকে সৎ পথে চলার শক্তি দিন। আমার পরিবারকে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য দিন। সকলের জীবনে কল্যাণ করুন। সত্যিকারের ভক্তির প্রার্থনাই সবচেয়ে মূল্যবান। গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, মনে রাখবেন, শাস্ত্রে বর্ণিত এইসব আচার অনুষ্ঠান অনেকের কাছে আধ্যাত্মিক বিশ্বাসের অংশ। সুখ শান্তি শুধু আচার পালনের ওপর নয়, সৎ জীবনযাপন, পরিশ্রম, দয়া এবং ইতিবাচক মানসিকতার ওপরও নির্ভর করে। তাই ভক্তির সঙ্গে ভালো কাজও করুন, তাহলেই জীবন আরও সুন্দর হয়ে উঠবে। আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে একবার লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় ভোলেনাথ।